বড় অসহায় হয়ে নিরুপায় এসেছি আবার তোমার দরজায়। বড় অসহায় হয়ে নিরুপায় এসেছি আবার তোমার দরজায়। মোরে দাও না কিছু খাবার, যাব মোরে খিদের জ্বালায়। বড় অসহায় হয়ে নিরুপায়। অন্যায় জর্জরিত মা ফাতেমাতুজ জাহরা যখন তার আব্বাজানকে এই কথা বলল, আব্বা গো কিছু খাবার আমাকে দাও, না হলে আমি খিদের জ্বালায় মৃত্যুবরণ করে যাব। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কেন মা তোমার এই হাল কিভাবে হলো? তখন মা ফাতেমাতুজ জাহরা তার আব্বাজানকে বলছে, কি বলছে? শুনিয়া ফাতেমার বয়ান কেঁপে ওঠে নবীজির প্রাণ। বলো গো জননী আমার, হলো কেমনে এ হাল তোমার, হলো কেমনে এ হাল তোমার। তোমার চোখে আঁসু দেখে ও ফাতেমা, তোমার চোখে আঁসু দেখে লাগে আঘাত আমার কলিজায়। বলো মা কিসের অভাব, বেশক আল্লাহ করিবে সহায়। বড় অসহায় হয়ে নিরুপায়। আব্বাজান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে বলছে, কি হয়েছে মা, তুমি কেন খিদেই রয়েছো আর তোমার অবস্থা এমন কেন? তখন মা ফাতেমাতুজ জাহরা কান্নার সুরে আব্বাজানকে বলতে লাগলো, কি বলল? 12 দিন হয়নি গো রান্না, পড়েনি পেটে কোনো খানা, পরিশ্রম করেও স্বামী পারিশ্রমিক এখনো পাইনি, পারিশ্রমিক এখনো পাইনি। কে বোঝে হাই এই দুনিয়ায়। আব্বা গো আমার স্বামী তো কাজ করেছে, পরিশ্রম করেছে, কিন্তু এখনো তার পারিশ্রমিক সে পায়নি। এই দুনিয়ায় কে কার খারাপই বোঝে, কে কার অসহায়তা বোঝে, তাই কে বোঝে হাই এই দুনিয়ায়। এ কোন হালতে পতিত রয়, আপন স্বার্থ আগে বোঝে, পরের কি হবে ভাবে নাই। বড় অসহায় হয়ে নিরুপায়। ফাতেমাতুজ জাহরা তার আব্বাজানকে এই কথা বলল, আব্বাজান গো শুধু এই নয়, শুধু তাই নয়, আমার হাসান হোসেন দুই লাল তারা আমাকে বারবার প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? মা ফাতেমাতুজ জাহরা আব্বাজানকে বলছে, হাসান আর হোসেন দুই লাল আমার প্রশ্ন করে মোরে বারে বার। বলো না জননী আমার, করো না কেন তুমি আহার? তারা বারবার আমাকে জিজ্ঞাসা করছে, জননী তুমি কেন আহার করছো না, কেন তুমি পান করছো না? তাদেরকে আমি কি বলেছি আব্বা? শোনো হোসেন হাসান শোনো, শোনো হোসেন হাসান শোনো, আছি আমি এখন রোজায়। এ কথা শুনিয়া তারা রেখেছে রোজা, তারাও দু ভাই। বড় অসহায় হয়ে নিরুপায়। মা ফাতেমাতুজ জাহরা বলল, আব্বাজান আমার হাসান আর হোসেন দুই লাল তারা বারবার প্রশ্ন যখন করছে যে মা আমাদের বাড়িতে খাবার নেই কেন, তুমি কেন কিছু খাচ্ছ না? তখন আমি তাদেরকে বলেছি, বাবা গো আমরা রোজা রেখেছি, তোমার পিতাও রোজা রেখেছে আর আমিও রোজা রেখেছি। এ কথা শুনে তারাও দুটো নয়নের তারা ছোট্ট ছোট্ট লাল তারাও রোজা রেখে ফেলেছে, তাই কিছু আহার আমাকে দান করো। তখন কথা শুনে নবীজির কি হাল হলো? কেমনে বোঝাবো এরে, পেটে বাঁধা মোর শুধু পাথরে, কেমনে বোঝাবো এরে, পেটে বাঁধা মোর শুধু পাথরে। ওরে ফাতেমা
ফাতেমা, তুই আমার কাছ থেকে আহার চাইতে এসেছিস, কিন্তু আমি তো বিনা আহারে রয়েছি, পেটে পাথর বেঁধে রয়েছি, কেমনে বোঝাবো এরে, পেটে বাঁধা মোর শুধু পাথরে, আমিও আছি অনাহারে, দেব আহার আমি কি করে, দেব আহার আমি কি করে। তখন ফেরেশতা জিবরিল হইল নাজিল। নবীজি যখন ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে তার ফাতেমাতুজ জাহরার কথা শুনে, এবং সে কিছু আহার দিতে পারবে না এই ভেবে সে আজ কান্না যখন করছে, আল্লাহ পাক আর সহ্য করতে পারলো না, তার ফেরেশতা জিবরিল মারফত নবীজিকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন, ফেরেশতা জিবরিল হইল নাজিল। এসে কি বলছে, ভেবো না নবী কোনো ভাবনায়, তোমার চিন্তা দেখে খোদা পাঠালো আপনার কাছে আমায়, বড় অসহায় হয়ে নিরুপায়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে একটি তাসবিহ শিখিয়ে দিয়ে গেলেন। সেই তাসবিহ মা ফাতেমাতুজ জাহরাকে তার আব্বাজান শিখিয়ে দিলেন। কি সেই তাসবিহ? পিতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাতুজ জাহরাকে একটি তাসবিহ শিখিয়ে দিলেন। কি তাসবিহ সেই? পড়ো গো ফাতেমা তুমি সুবহানাল্লাহ 33 বার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। এই তসবিহখানা জপে যাও না, এই তসবিহখানা জপে জানা, হবে না প্রয়োজন কোনো খানা, পাবে না খিদা আর তোমায়, তাহলে পাবে না খিদা আর তোমায়, ভরিবে পেট জান্নাতি মেওয়ায়, বড় অসহায় হয়ে নিরুপায় এসেছি আবা তোমার দরজায়, মোরে দাও না কিছু খাবার, যাব মোরে খিদের জ্বালায়, বড় অসহায় হয়ে নিরুপায়।